একজনে কয় ওই যে কুত্তাটা এটা লাইলির বাড়ির কুত্তা। লাইলির নামটা শুনতে দেরি, মজনু টুপিটা ফেলে দিতে দেরি হয় নাই, পাগলের মতো ছুটে দিয়ে কুত্তাকে ধরলো। কুত্তার পায়ের মধ্যে যখন চুমা খাওয়া শুরু করলো, পায়ে সাক বুসিদা মজনু গুপ্তে ইচে কারে বুদ, পায়ে সাক বুসিদা মজনু গুপ্তে ইচে কারে বুদ, গুপ্তে ই সাক্কা বগা হে কুহে লাইলা রত্তাবুদ। মজনু তুমি কি সর্বনাশটা করলে, আর আধা ঘন্টা দেরি করলে বিয়েটা পড়ানো হয়ে যেত, লাইলি কি তুমি পাইয়ে যাইতা? বলে তা না পাইলাম, এখন না পাইলাম একদিন আমি পাবই। কুত্তার পায়ে কেন চুমা খাইলা? মজনু বলে বন্ধুরা আমি তো কুত্তার পায়ে চুমা খাই নাই, যে রাস্তাতে লাইলি হেঁটে ওই রাস্তা দিয়ে এই কুত্তাটা হাঁটে, আমি তো লাইলির পায়ে চুমা খাইলাম। এই বন্ধুরা রে আমার, একটা মেয়ে মানুষের প্রেমে পাগল হইয়া একজন নবী কুত্তার পায়ে চুমা খাইতে পারে? আমরা নবী দেখি নাই, রাসূল দেখি নাই, মক্কা দেখি নাই, মদিনা দেখি নাই। মুসলমান বন্ধুরা রে আমার, নবীর চেহারা নিয়ে বাংলাদেশে যে মানুষগুলো ঘুরে বেড়ায় নায়েবে রাসূল, এই নায়েবে রাসূলের দিকটাকেই আমরা নবী দেখার স্বাদটা মিটাইলাম, নবীর চেহারার মতো চেহারা বানাইলাম। মজনু যদি লাইলার প্রেমে পাগল হয়ে কুত্তার পায়ে চুমা দিতে পারে, আমরা নবীর প্রেমে পাগল হইয়া কি নবীর সুন্নাত পালন করতে পারি না? সত্যি একদিন লাইলি মারা গেছে। লাইলির বাপি বলো কবরস্থানে 5টা কবর খনন কর। কয়টা কবর? 5টা। কেন? বলে মজনু যে পাগলের পাগল, ও কবরস্থানের একটার সময় আইসা কবর খুঁড়ে আমার লাইলির লাশ তুলে নিয়ে গেল। দারোয়ানকে বললো খবরদার কেউ যেন ঢুকতে না হয়। 5টা কবর খুঁড়ে একটার মধ্যে লাইলিকে রাখছে, আর বাকিগুলি এমনি ফাঁকা। মজনুর কানে খবর গেছে আমার লাইলি নাই, পাগলের মতো ছুটে আসলো গোরস্থানে। গোরস্থানের প্রহরী কয় মজনু তুমি কাকে চাও? আমি লাইলিকে চাই। ওই যে 5টা কবর আছে, দেখো তো কোন কবরে তোমার লাইলা আছে। মজনু কবরের পাশে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মজনু একটা কবরের মাটি নাকের মধ্যে শুনকে নিয়ে কয় না, এই কবরের মধ্যে আমার লাইলা নাই। আর এক কবরের মাটি নাকের মধ্যে নিয়ে এই কবরের মধ্যে আমার লাইলা নাই। 5ম নাম্বার কবরের মাটি নাকের কাছে নেওয়ার সাথে সাথেই মজনু উল্লাস করে উঠছে। মজনু কি বলে, হামস মজনু বুকোনা মাহার খাকেরা খাকে লাইলা না বিয়া বান্দে খাচা। দারোয়ান রে একটু অনুমতি দাও, কবর খুঁড়ি। দারোয়ান তাকে ঘোলা ধাক্কা দিয়া বের করে দেয়। 4 নাম্বার চলে বলে, ও মুরব্বী, আমার নাকের মধ্যে মজনুর মতো একটা পাওয়ার হয়ে গেছে। আমি যখন চুরি করার জন্য যাব, আপনারা আমার সময় খুঁজে পাবেন না, ব্যাংক ব্যালেন্সের যুগ ছিল না, মাটির নিচে সোনা চাঁদি। আমি ঘরের মাটি সঙ্গে বলে দিতে পারবো কোন ঘরের মধ্যে সোনার চাঁদি আছে। সব চুরি করলো, এটাও তো একটা ভালো গুণ। আচ্ছা চলো চুরি করবেন, সে না মুরব্বী আপনার মধ্যে কি সত্তা আছে একটু শুনেন। আমাদের গুলা তো শুনলেন, আপনি তো চুরি করবেন আইসেন, মান্না মান্না ভাগ নেবেন। আপনার মধ্যে কি যোগ্যতা আছে? বাচ্চা বললো মহাবিপদে। বাচ্চা তখন কয়, ভাই রে আমার জীবনের প্রথম চুরি, আমার মধ্যে তেমন যোগ্যতা নাই, তবে আমার মুখের মধ্যে যে লম্বা লম্বা দাড়িগুলি দেখতে পাচ্ছ রে ভাই, তোমরা যখন ধরা পড়ে গিয়া ফাঁসির আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, যদি ওই সময় আমি ওখানে উপস্থিত থাকি, এই দাড়ির মধ্যে একটু নাড়াচাড়া করলে তোমরা ফাঁসির আসামিও মুক্তি পাইয়া যাবে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সব ছেলে বললো আজকে দেশে বাড়িতে চুরি করতে যাবো না। এতগুলো যোগ্যতা সম্পন্ন চোর যখন আমরা একত্রিত হয়েছি, আজকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করবো। আচ্ছা আপনারা বলেন, ওই যে তাল বাড়ি চুরি করার কথা বলতেছে, বাদশাহ কি শুনতেছে না? শুনতেছে না? তো ইচ্ছা করলে সাথে সাথেই তো বলতে পারত, আমার বাড়ি, আমার বাড়ি কইলে কি ওরা থাকবে ওখানে? বন্ধুরা আমার, বাংলাদেশে বহু মানুষ আছে আল্লাহকে গাইল পারে, আসে না নাই? বাংলাদেশে এমন মানুষ আছে তারা বলে কোরআন শরীফ মিথ্যা, এটা মানুষে লিখছে। আল্লাহ সবই শোনেন কিন্তু আল্লাহ কিছুই বলেন না। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। ও পসে পর্দা বিনা দা আমল হায় বাদ ও হাম পর্দা ফুশা
ফুসাদে বালায় খন। 4 জন মিলে যখন 5 জন মিলে যখন রওনা দিয়ে বাদশার বাড়ির গেট পর্যন্ত গেছে বন্ধুরা আমার, কুকুর একটা ঘেউ ঘেউ করে আসছে তখন ওই চোরকে বলে, বলো কুত্তায় কি বলে? ওই চোরে তো 1 নাম্বার চোরে তখন কয়, শোনো আর সামনের দিকে বাড়িয়ে রে ভাই। কুত্তায় বলতে চার সামনের দিকে যায় না, তোমাদের সঙ্গে এই দেশের বাদশাও আছে। এই কথা শুনে 4 চোরের মধ্যে 3 চোর বললো, এই তুই আজকে থেকে বাদ, হুদা হুদা মিশা কথা কয়ে আমাদের সাথে ভাগ নেওয়ার জন্য আছে। আর বাদশা কোনদিন চুরি করে নাকি? তুমি পাগলও তো বিশ্বাস করবে। তুই কালকে থেকে যেন আমাদের সাথে আসিস না। আমি কইলাম মানলে মানো, না মানলে না। আমা আলাই না ইল্লাল ওনার দায়িত্ব শেষ করছে বন্ধুরে। আর আমার কুকুর যেমন ঘেউ ঘেউ করে বলে বাচ্চা তোমাদের সঙ্গে আছে, গোটা বাংলাদেশের হাজার হাজার নায়েবে রাসূলরা বক্তারা রাত জায়গায় জায়গায় মুসলমানদেরকে বলে, বাবারা নামাজ নষ্ট করিও না, রোজা নষ্ট করিও না, ঘরের দরজা বন্ধ করে মদ খাইবা। তামাম দুনিয়ার সব লোকের চোখে ফাঁকি দিতে পারবে, আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারবে না, বক্তারা বলে যায়। আর আমাদের শ্রোতারা যেই সেই মার্কা হয়ে বসে থাকে। কামালের বেটা কামার, ছোট হাতুর নিচে বাপে, বড় হাতুর নিচে বাবায়। লোহাটা গরম করে যখন পিটান শুরু করে কোনো আওয়াজ আসে না, আর একটু বেশি যখন পিটায় লোহার থেকে একটা আওয়াজ আসে, যেই সেই যেই সেই। কি আওয়াজ আসে? যেই একটা আওয়াজ আসে না? বাপের হাতে ছোট হাতুর খালি সাইজ করে, ছেলের হাতে হেমা। ছেলে তখন বলে, আব্বা যেই সেই আওয়াজ আসতেছে, এইভাবে পিটাইলে কিন্তু সাইজ করে যাবে না, আবার আগুনের মধ্যে একটু দেন। এ বন্ধুরা আমার, আবার যখন আগুনের মধ্যে দেয় যেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। জাহান্নামের আগুন ছাড়া আমরা বাঙালি সব হব না। এ মুসলমান বন্ধুরা আমার, কুকুরের কথা বিশ্বাস করলে সেদিন তাদের ধরা পড়া লাগতো না, আলেমদের কথা বিশ্বাস করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। 2 নম্বর চোরকে বললো, গেট খুল। ও 2 নম্বর চোর না, 3 নম্বর চোরকে বললো গেট খুল। বলে গেট খুলবার পরে হাত দিয়ে গেটটা খুলতো। আরে সুবহানাল্লাহ, খালি বড় তালার মধ্যে গেট তো ভিতর থেকে বন্ধ, যেই গেটে হাত দিয়েছে কারত করে উঠে পুরা গেটটা খুলে। বাচ্চা আশ্চর্য হয়ে যায়, সাংঘাতিক চোরটা এরা, এখানে হাত কাটলে হবে না, মৃত্যুদণ্ড দেবে। কিন্তু বাচ্চা কিচ্ছু বলে না। এবার ভিতরে যাওয়ার পর 5 নম্বর চোরকে বলছে, 4 নম্বর চোরকে বলছে, তোর নাকের মধ্যে বলে খুব সুগন্ধি আছে, একটু দেখতে, ঘরের মধ্যে মাল আছে দেখতে। বন্ধুরা রে আমার, এবার 4 নম্বর চোরে মাটি শুনগা বলে, এই ঘরের মধ্যে স্বর্ণ আছে, ওই ঘরের মধ্যে চাঁদি আছে, এই ঘরের মধ্যে স্বর্ণার মহল আছে। এবার গাছ বান্ধা শুরু করলো। এরা সব ডাঙ্গি বা গাছ বান্ধে বাদশার সামনে। বাদশা সবই দেখে কিন্তু কিচ্ছু বলে না। অপসে পর্দা বিনা আমুল হায় বল, হামো পর্দা ফুসাদে বালায় খল। কেমনে চুরি করে চলে গেল, কেমনে গ্রেফতার হলো, 2 মিনিট সময় লাগবে বলতে, বলবো কি আমি? শুনবেন কারা কারা? 1 হাত কেন 2 হাত উঠান। ঘুমাইছে যে এর ডাক দিয়ে দাও, 2 হাত তুলো, এই হাত তুল, জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাতনামাক দিল্লির জামে মসজিদ, 50,000 লোক একসাথে নামাজ পড়ে। কয় হাজার? আজকের কথা না, কিন্তু আজকের দিল্লি না, এটা অনেক আগের দিল্লি, আজ থেকে 200 বছর আগের কথা। দিল্লির শাহে জামে মসজিদে 50,000 লোক একসাথে নামাজ পড়ে। কয় হাজার লোক? একটু কথা বলেন না কেন? ইমাম মাওলানা জাকারিয়া না, যুক্তিবাদী না, দেলোয়ার হোসেন সাইদি না, বাংলাদেশের যত বক্তা দেখতে পাচ্ছেন এরকম বক্তা না। উনি একজন মুফাসসিরে কোরআন, আল্লাহর ওলি হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই মসজিদের খতিব। জুমার নামাজের খুতবা দিয়া নামাজ শেষ করে যখন লোকজন ছেড়ে দিচ্ছে, 50,000 লোক একসাথে বাড়াইছে। মেইন গেটের সামনে 2 জন লোক দাঁড়ায় আছে, তার হাতের মধ্যে আছে এক জিল ইনজিল শরীফ। ইনজিল কাদের কিতাব? ইনজিল কাদের কিতাব? খ্রিস্টানদের কিতাব ইনজিল। ওই ইনজিলের মধ্যে কোরআন যেমন নির্ভুল, ইনজিল কি নির্ভুল? ইনজিল নির্ভুল না, পুরা ভুয়া।
হকের সাথে বাতিল মিশা কথা ভুলে দিয়ে ইনজিল শরীফ বানায় নিয়েছে। ইনজিল হাতে নিয়ে দুইজন খ্রিস্টান দাঁড়ায় আছে, 50,000 লোক একবারে বাড়াইছে, ওরা এমন গেটে দাঁড়াইছে কেউ যদি বিছনা করতে। তখন বললো, হ্যাঁ মুসলমানরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার একটা কথা আছে। কি কথা? বলে কোরআন সত্য না ইনজিল সত্য? তোমরা সত্য না আমরা সত্য, আজকে একটু প্রমাণ করতে চাই। মুসলমানরা বললো, তোরা তো ভুয়া, এটা আবার প্রমাণ করার কি দরকার? না 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 না, তোমাদের কোরআন ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না, তোমরা ভুয়া। আমি জিজ্ঞাসা করতে চাই, জোরে উত্তর দিবেন, কোরআন শরীফ কি ভুয়া? জোরে কোন ভুয়া? ভুয়া হলে 1,500 বছর টিকতে পারত। তা কিয়ামত মুজিজা হর सूरते कुरान है, ता कियामत मुजिजा हर सूरते कुरान है, बाहर मुनकर है तहती नफियता की दे बलाद। আল্লাহ চ্যালেঞ্জ করে দিতে, কোরআন শরীফ যদি মিথ্যা প্রমাণ করতে পারো বেঁচে রাখবে না, এক পারা দুই পারা নয়, একটা সূরা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করো। ইন্না আতাইনা কাল কাউসার নিয়ে চ্যালেঞ্জ করো। এরা চ্যালেঞ্জে বসলো, সারা রাত গবেষণা করলো, পারলো না। সকাল বেলায় লিখে দিচ্ছে, খানায় কাবার গিলাফের মধ্যে লিখে দিল, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চতুর্থ নম্বর আয়াতে লেখে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। সমস্ত পণ্ডিতরা একত্রিত হইয়া বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখেন, এটা আপনার রচিত কোনো বই না, কিতাব না। আমরা সব বুদ্ধিজীবীরা, সব কবিরাজকে স্বীকৃতি দিলাম, এটা মানব রচিত কালাম না, এটা হলো আল্লাহর কালাম। এই কোরআন শরীফের কয়টা হকের কথা বলছি? খালি কিচ্ছা শুনে মজা নিয়ে গেলে তো চলবে না। 4টা হকের 1 নাম্বার বলছি, কোরআনের বিধান মোতাবেক জীবন। ঠিক আছে কথা? নাম্বার 2, তাসহিহে তেলাওয়াতে কোরআন, কোরআন শরীফ শুদ্ধ করে পাঠ করা। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের শতকরা 90% মানুষ বাদ দেন, শতকরা 60% মানুষ কি শুদ্ধ করে সবাই কোরআন শরীফ পড়তে পারে? কথা বলেন না কেন? যে মাদ্রাসা বানাইছে, বিল্ডিং হয়েছে 3 তলা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি খালি হয় এই যে বাপ মা মরে গেছে, দান করলে তারা বেচতে দেবো, আমিও বেচতে দেবো, এই উদ্দেশ্য মাদ্রাসা না। মাদ্রাসার প্রথম নম্বর উদ্দেশ্য হবে, মাদ্রাসা বানাইছি আমরা কেউ কোরআন ছাড়া থাকবো না। কথা কন না কেন? রাজাপুরের সব মানুষ কি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে? এটাই আমাদের ব্যর্থতা। মুসলমান বন্ধুরা আমার, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া কিন্তু ফরজ। জোরে বলেন কি? কারণ নামাজ পড়তে যে কয়টা সূরা লাগে, এই কয়েকটা সূরা তো শুদ্ধ করে পড়তে হবে, তাছাড়া কি নামাজ হবে? মুসলমান বন্ধুরা আমার, আসলে কোরআনের প্রেম আমাদের কাছে নাই। কোরআনের প্রেমের দরকার। 2 নাম্বার গেল শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে আজমতে কোরআন, কোরআন শরীফের মহত্ব, গুরুত্ব। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা কোরআন শরীফের পাতা পড়ে আছে, ওর উপর পাও দিবেন? কথা বলুন, দিবেন? ওটা অবশ্যই তুলে নেবেন, পরিষ্কার করবেন, জায়গা মতো রাখবেন, পবিত্র জায়গায়। হতে পারে এই ছোট্ট একটা আমলের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করবেন। মদ খেয়া মদারু অবস্থায় মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে এক মদারু, রাস্তার মধ্যে দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজের মধ্যে লেখা আছে, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বন্ধুরা আমার, মানুষ যখন বেশি গুনাহ করে মানুষের দিল বেশি শক্ত হইয়া যায়, কিন্তু শক্ত মাটির মধ্যে যদি পানি পড়ে ওই মাটিটা বেশি নরম হইয়া যায়। কোরআন শরীফ দেখে মজার আটকে উঠলো, এটা আমার প্রভুর কালাম, নষ্ট হচ্ছে এই জায়গায়। কোন মানুষের কদম পড়বে বলা যায় না। উনি বিসমিল্লাহ বলে ওটা হাতে তুলে নিয়ে বাড়িতে গেলেন, ওযু করলেন, গোসল করলেন, ওই কোরআন শরীফের পাতাটাকে নিয়ে
ওই মজার লোকটা একবার ঠোঁটের মধ্যে লাগা একটা কপালের মধ্যে রাখার মালিককে ডাক দেয়, মালিক আমি কোরআন শরীফ পড়তে পারি না, তবে কোরআন শরীফের একটা আয়াত আমার সামনে আছে, 5টা জিনিস দেখলে আমল নামায় সওয়াব লেখা হয়, আমল করা লাগে না। 1 নম্বর খানায় কাবার দিক তাকায় থাকলেই সওয়াব, যতবার তাকায় থাকবেন ততই সওয়াব লেখা হবে। 2 নম্বর হক্কানি আলেমের চেহারার দিক তাকাবেন, আমল নামায় সওয়াব লেখা হবে। 3 নম্বর কোরআন মার চেহারার দিক তাকাবেন, আমল নামায় সওয়াব লেখা হবে। 4 নম্বর বাবা বুড়া হয়ে গেছে, বাবার চেহারার দিক তাকায় থাকবেন, আমল নামায় সওয়াব লেখা হবে। 5 নম্বর আপনি কোরআন শরীফ পড়া জানেন না, কোরআন শরীফ আপনার সামনে আসে, কোরআন শরীফটা খুলে নিয়ে মহব্বতের সাথে খালি বলবেন, আমি তো পড়তে জানি না আল্লাহ, এটা তোমার কালাম, খালি তাকায় টাকা দেখবেন, আমল নামায় সওয়াব লেখা হবে। তাজিমে কোরআন মাদারুয়ে আমল করে শুয়ে আছে মদ্যপখানায়। সকালবেলায় আল্লাহর একজন ওলি এসে ডাক দিচ্ছে, বিশ্বরাফি কই, বেরিয়ে আসো। অন্য মাস্টাররা কয়ে উঠ, ওই যে হাসান বসরি আসছে ডাকতেছে উঠো। হাসান বসরির কথা শুনে ভয় পাওয়া যায়, আমি গুনাহগার মানুষ, পাপি তাপি মানুষ। হাসান বসরি আমার দরবারে, কষ্ট হচ্ছে নাকি আপনার? আর 15 মিনিট থাকতে পারবেন না? 15 মিনিট থাকতে পারবেন না? 15 মিনিট। হাসান বসরি কাঁপতে কাঁপতে এসে দেখে বড় হুজুর দাঁড়ায় আছে, চোখে পানি এসে গেল, বড় হুজুর কি অন্যায় করছি আমি? হাসান বসরি বলে, বাবা তুমি অন্যায় করো নাই, বলো বলো কালকে তুমি কি নেক আমল করেছো? হুজুর তেমন কোনো নেক আমল করি নাই, কোরআন শরীফের একটা আয়াত রাস্তার মধ্যে পড়েছিল, তুলে নিয়ে আতুর লাগায় বাড়ির মধ্যে উঁচা জায়গায় রেখে দিয়েছি। হাসান বসরি বলে, বছর রে তোমার নামটা আজকে রাত্রিতে ওলির দপ্তরে লেখা হইয়া গেছে। একে চশমে দাদান, একে চশমে দাদান গাফেলাদা, একে চশমে দাদান গাফেলাদা, শাহেনবাসী শায়াদ কেনে গাহকুনাদ আগাহনাবাসী। বছর হাবি বাড়িতে চলে গেল, গোসল করলো, সেজদায় পড়ে ডাক দেয়, মাবুদ 50 বছর তোমার নাফরমানি করেছি, একটা ভালো আমল করি নাই, কোরআন শরীফের একটা আয়াতকে সম্মান করে আমি যখন উঁচা জায়গায় রাখলাম, তুমি আমার নামটা সম্মানিত করেছো। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলছি, গুনাহগুলো মাফ করে দাও। গায়েবী আওয়াজ আসবে, শরীরে গুনাহ যদি মাফি না করতাম, তোমার নামটা আমি আল্লাহ ওলির দপ্তরে লিখতাম না। কোরআন শরীফকে সম্মান করো। যাদের বাড়িতে কোরআন শরীফ আছে আম্মা জানরা শুনে না, টেলিভিশনের গায়ে সুন্দর সুন্দর পর্দা লাগান, আপনার ঘরের জানলার সাথে সুন্দর গিলাপ লাগানো আছে। অনেক জায়গায় কোরআন শরীফ এমন ভাবে রাখছে, কোরআন শরীফ উলঙ্গ, গায়ে কাপড় চোপড় পর্যন্ত নাই। আমি আজ থেকে 30 বছর পূর্বে এক জায়গায় বয়ান করতে গেছিলাম, বন্ধুরা আমার, আমি এমন একটা রুমের মধ্যে আমাকে থাকতে দিল, যে রুমের মধ্যে খালি বিড়ি সিগারেটের গন্ধ, কামলারা যেখানে থাকে, মানে বাইরের ঘর এটা। দিনের বেলায় গেছি, শোয়ায় রাখছে আমার, আমি ঘুমানোর চেষ্টা করতেছি, দুর্গন্ধ, বিড়ির গন্ধ। হঠাৎ করে দেখি মুরগির আওয়াজ, আমার বুকের উপরে একটা তক্তা বান্ধা আছে, ওই তক্তার উপরে কোরআন শরীফ রাখা আছে। এ বন্ধুরা রে আমার, ওখান থেকে কোরআন শরীফের একটা পাতা এসে আমার গায়ের উপরে পড়লো। আমি তাকায় থেকে দেখি ওই কোরআন শরীফের মধ্যে মুরগির পৃষ্ঠা লাগানো আছে, মুরগির পায়খানা লাগানো আছে। বাড়িওয়ালাকে ডাক দিলাম, ভাইজান কোরআন শরীফটা কার? আমার বাবার কোরআন শরীফ। বাবা মরে গেছে, কোরআন শরীফ এই ঘরের মধ্যে রাখছি, আমরা কি কোরআন শরীফ পড়তে জানি না? শুনকর কোরআন ক মুসলিম, শুনকর কোরআন ক মুসলিম, রব সে বেগানা হুয়া, খুদ ভি রুসওয়া হুয়া, দিন কো ভি রুসওয়া কিয়া। আমি বললাম, ভাইজান কোরআন শরীফের জায়গা কি আপনার বাড়ির মধ্যে হলো না? হুজুর জায়গা ঠিকই আছে, কিন্তু কি করব, আমার বাড়ির মধ্যে রঙিন টেলিভিশন আছে, টেলিভিশন যে ঘরে থাকে এই ঘরে কোরআন শরীফ কেমনে রাখা যায়? আমি বলি, বাইরে কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আরশে করিমের মালিক যদি জিজ্ঞাসা করে, আমার বান্দা তোর ঘরের মধ্যে টেলিভিশনের জায়গা হলো আর
আমি আল্লাহর কালামের জায়গা কি তোর ঘরের মধ্যে একটু দিতে পারলি না? কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? ওই লোকটা তখন বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ, আপনার দ্বারা কোরআন শরীফের গিলাপ দিবেন, প্রত্যেক দিন কোরআন শরীফটা নিয়ে একটু বসেন। সত্য করে কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন, কোরআন শরীফটা সামনে নিয়ে একটু হাত ঘুরান, কোরআন শরীফটা খুলে নিয়ে চোখে লাগান, কপালে লাগান, চুমু খান, আর মাওলাকে বলুন, মাওলা কোরআন না শিখে তুমি আমারে কবরে নিও না। আমিন বলেন। কোরআন শরীফের সম্মান করা। 4 নাম্বার মহব্বতে কোরআন, কোরআন শরীফের সাথে প্রেম করা। এবার নাম্বার 1 বলেন। 1 নাম্বার কোরআন মোতাবেক জীবন গড়া, 2 নাম্বার সহি করে কোরআন শরীফ পড়া, 3 নাম্বার কোরআনের সম্মান করা, 4 নাম্বার কোরআনের সাথে প্রেম করা। কোরআনের সাথে প্রেম করতে কি আপনারা রাজি আছেন বাবা? আমি তো পুরা রাজি, জীবনে তো কাটায় দিলাম কোরআন নিয়ে। ধরে কথা কন না, ঠিক না বেটা? আপনি আমি তো কোন সার, কোরআনের পাগল যারাই হয়েছে, জীবন মাটি করে দিচ্ছে, রক্ত দিচ্ছে, কোরআন দেয় নাই। ধরে কথা কন না, ঠিক না বেটা? এই যে দিল্লির জামে মসজিদের সামনে যে 2 লোক দাঁড়ায় আছে, কথা বলে ভুলে গেছে, চেতনা বাড়ি যাবে না আর 10 মিনিট থাকো না। বাইরে আমার মেলা দিন পর আইসি তো খুব সুখ পাইছে, তাই না? একদিন তো দেখা হয়নি আপনাদের সাথে। বাইরে আমার শুনুন, কথা সংক্ষেপ বলতেছি আমি। কোরআনের সাথে প্রেম করতে কি রাজি আছেন? মানে কোরআনকে আই লাভ ইউ বলতে হবে। কোরআন আই লাভ ইউ। খালি মেয়ে মানুষকে আই লাভ ইউ করেন না, খালি বউকে আই লাভ ইউ করেন না, কোরআনকে আই লাভ ইউ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন প্রত্যেক দিন ধরবেন ওযু করে, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বলবেন আগে কোরআন শরীফটা দিয়ে আনো। কোরআন শরীফটা নিয়ে যারা পড়া জানেন পড়বেন, 1 পৃষ্ঠা হলেও পড়বেন। লাভ হবে কি? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোরআনের জিহ্বা হবে, কোরআন বলবে, আল্লাহ এমন বাড়িতে পাঠাইছিল, প্রত্যেক দিন তেলাওয়াত করছে তোমার এই বান্দা। আমার দুনিয়ার সব কাজ কাম পিছনে রাখি আমাকে তেলাওয়াত না করে তোমার বান্দা তাপ ঘরে যায় নাই, তোমার বান্দা দুনিয়ার কোনো কামে যায় নাই। আমি কোরআন সুপারিশ করতেছি, তোমার বান্দারে না নিয়ে আমি কোরআন আল্লাহর জান্নাতে যাব না। বাইরে আমার কোরআনের সাথে প্রেমের 3টা ঘটনা বলতে চাইছিলাম, বলা যাবে না। 2টা ঘটনা বলবো, একটা আরম্ভ করছি। সব লোকজন বললো তোরা খ্রিস্টান, বলে আমরা খ্রিস্টান। তোদের হাতে কি করে? আমার হাতে ইঞ্জিল কিতাব। তুমি ইঞ্জিল দিয়া কি বুঝাবার চাও? বলে আমাদের ইঞ্জিল সত্য, তোমার কোরআন মিথ্যা। আর আমরা ঈসাইরা সত্য, খ্রিস্টান সত্য, মুসলমান মিথ্যা। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের সংখ্যা বেশি? খ্রিস্টানদের সংখ্যা কিন্তু অনেক বেশি আছে আমাদের চাইতে। আমরা কিন্তু 2 নম্বরে আছি, মুসলমানরা 2 নম্বরে আছে। মারহাবা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, এরা বললো যে শোনো, এই যে তর্কাতর্কি করতেছি আমরা, যে আমরা উত্তম না তোমরা উত্তম, এই ঝগড়া মিটা যাবে। আমাদের একটা প্রস্তাব। কি প্রস্তাব? তোমাদের কোরআন শরীফ নিয়ে আসো, আর আমাদের ইঞ্জিল তো নিয়েই আসছি। ওই যে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, ওই আগুনের মধ্যে তোমরা কোরআন শরীফ ফেলে দিবে, আর আমি ইঞ্জিল কিতাব ফেলে দিব। যদি কোরআন শরীফ পুড়ে যায় তাহলে কোরআন মিথ্যা, ইঞ্জিল পুড়ে গেলে ইঞ্জিল মিথ্যা। একটু নাউজুবিল্লাহ বলবেন না? সব মুসলমানরা তো হাক্কা বাক্কা খায় গেছে, কোরআন দিলে তো পুড়ে যাবে। ইঞ্জিলও যদি পুড়ে যায়, এটাও পুড়ে, তাহলে হক বাতিলের পার্থক্য হবে কিভাবে? মুসলমানদের মধ্যে সাধারণ মানুষ দূরের কথা, বড় বড় আলেমরা হাক্কা বাক্কা খায় না, না না না, ভেজাল করে বেড়াচ্ছে। একজন হুজুর দৌড় দিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ যায় না, এই জায়গায় থাকে, এরা যেন থামান না পারে। মারহাবা খন। এক দৌড় দিয়ে মাদ্রাসায় গেছে। মাদ্রাসার বড় হুজুর মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ায়া মাদ্রাসায় কেবল দেন, হুজুর মহা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা 50,000 মুসলমান। হুজুর কোরআন সত্য না ইঞ্জিল সত্য? হুজুর বলে কোরআন সত্য, বলে আজকে প্রমাণ করতে হবে।
ওরা বলতেছে কোরআন আগুনের মধ্যে ফেলে দিতে হবে, ইনজিল কিতাব আগুনের মধ্যে ফেলে দিতে হবে, যারটা পূর্বে তারটা বাতিল, যারটা পূর্বে না তারটা হলো হক। একটু জোরে কোন নাউযুবিল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী তোমার মতো আমার মতো ছোটখাটো মৌলবি নয়, উনি চক্ষু বন্ধ করলেন, মুরাকাবা করলেন, আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, আমরা চক্ষু বন্ধ করলে সিরাজগঞ্জ শহর দেখতে পাই, আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ দেখতে পাই। 5 মিনিট পর চক্ষু খুলে বলতেছে চলো যাই, আমি যাবো, একদিন কোরআন শরীফ সাথে নাও, জোরে কান্নার হাওয়া। হুজুরকে দেখে দুই খ্রিস্টান বলল, হুজুর আইছেন, তোমরা জানি কি চ্যালেঞ্জ করতে চাও? আমরা এই চ্যালেঞ্জ করতে চাই। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো বাবারা, শোনো, ও মুসলমানরা শোনো, ও খ্রিস্টানরা তোমরা শোনো, তোমাদের খবর আমি জানি না, আমি আব্দুল আজিজ আমার জীবনের চাইতে আমার কোরআনকে বেশি ভালোবাসি। একটা স্বামী তার স্ত্রীকে যত মহব্বত করে, যতবার আই লাভ ইউ বলে, তার চাইতে বেশিবার আমি কোরআনকে ভালোবাসি, বেশিবার তাকে আমি আই লাভ ইউ বলে। ও খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানরা রে, কোরআন শরীফকে আগুনের মধ্যে ফেলতে আমি পারবো না, তবে হ্যাঁ চ্যালেঞ্জ একটা গ্রহণ করতে পারি আমি। শর্ত আমার একটা, কি শর্ত? কয়ে যে কোরআনকে বুকে নিয়ে, যেই কোরআন নিয়ে নবী তায়েফের জমিনে রক্ত ঝরাইছেন, যেই কোরআনের জন্য নবী উহুদের ময়দানে জানজান মোবারক শহীদ করেছেন, আমি কেমন মুসলমান হইলাম? আমি থাকবো উপরে, কোরআন থাকবে আগুনের ভিতরে, তা হতে পারে না। আমি কোরআন ফেলবো বটে, তবে কোরআনকে একা একা ফেলতে দিব না, কোরআন থাকবে আমার বুকে, আমি যাব আগুনের ভিতরে। তোমরা ইনজিলকে ভালোবাসো না? ভালো যদি বেশাই থাকো, আমাদের মতো ভালোবাসো কি? বলে হ্যাঁ আপনাদের মতোই ভালোবাসি ইনজিল। কোরআন বুকে নাও, মারহাবা কোন, আমার হাত ধরো, একসাথে দুইজন আগুনের মধ্যে নামো, দেখি আগুন কি করে আমাদেরকে জ্বালায়। আবু আতেশ খাকে বাঁধো বন্দা আন, আবু আতেশ খাকে বাঁধো বন্দা আন, বামানু তো মুর্দা বাহাক জিন্দা আন, বামানু তো মুর্দা বাহাক জিন্দা আন। আগুন পানি মাটি বাতাস কার কথা শুনে একটু জোরে বলেন। ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, একবার দেখো কি ঘটনা ঘটে যায়। এই মুসলমান ভাইরা আমার, এই কথা শোনার সাথে সাথে খ্রিস্টান দুইজন কয় আজকে সময় নাই আমাদের হাতে, পরে আগামী সপ্তাহে সে কথা বলবো। মুসলমানরা কয়, একজন কয় ঠ্যাং ভেঙে দে, আর একজন কয় পা ভেঙে দে। ঠ্যাং আর পা দুই জিনিস নেই, মানে ক্ষোভের চোটে বলে বলে যেমন ঠ্যাং ভাঙ, আর একজন কয় পাও ভাঙ, একটাও যাবার দিস না, খারাপ করে ধর। এই গাদারা, এই ওয়াজ করা কি খুব সহজ জিনিস মনে করা? আহারে, ওদের পায়জামা গরম হয়ে গেছে, ওরা খালি থরথর করে কাঁপতেছে। হুজুর, ও মুসলমান ভাইরা আমার, আমরা হুজুরের সাথে কানে কানে একটু কথা বলে যাই। মুসলমানরা তখন বলে ওপেন চ্যালেঞ্জ করছিলে, কানে কানে তো চলবে না, কানে কানে বললে আমরা মানি না। মুহাদ্দিস সাহেব বলে, বাবারে হট্টগোল করিও না, ইসলাম হট্টগোল পছন্দ করে না, দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, কানে কানে বলতে যাও। আমার কানে কানে বললে আমি তো তোমাদেরকে বলেই দিব, তখন তো জানতে পারবে। কথা কন না কে? এত হই হই করো, দেখি কানে কানে কি কয়। এ কানে কানে কি কয়, এই কথাটা কি শুনবেন আপনারা? বাচ্চা কিন্তু ওদের চুরি করা দেখতেছে, এই কথা কি মনে আছে? আহারে, কোরআনের প্রেম যার সিনার মধ্যে একবার ঢুকে যায়, জীবন দেয়, কোরআন ছাড়ে না। আল্লাহু আকবার বলে। 13 বছরের একটা ছোট্ট ছেলে, কয় বছর বয়স? এই 12-13 বছরের ছেলেটা পাগড়ি। 13 বছরের একটা ছোট্ট ছেলে একদিন মায়ের কাছে বলতেছে, মা, এই বঙ্গদেশে ভালো হেফজখানা নাই গো মা, আমাদের সাপুর হারের সাপ যে জায়গায় পড়তে গেছিলেন তার নাম হলো পানিপথ। পানিপথ মা,
বঙ্গদেশে তেমন কোন বড় হাফিজি মাদ্রাসা নাই, আন্তর্জাতিক মানের তেলাওয়াত পানিপত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মা আমি পানিপথে যাব। মা বলে না বাজান, তুমি আমার কলিজার টুকরা, তোমাকে চাই না আমি কোনদিন থাকতে পারবো না। ছোট্ট বাচ্চা মোহাম্মদ আলী মোহাম্মদুল্লাহ বলেন মা আমি তোমাকে যতটুকু মহব্বত করি তার চাইতে করোনার সাথে আমার প্রেম বেশি হয়ে গেছে। মা অসুস্থ পড়া পড়বো না, যাবো আমি পানিপথে, আল্লাহর কোরআন মুখস্থ করতে চাই।